পৌরসভার আবর্জনা দুর্গন্ধে বিয়ে ভাঙল গ্রামের মেয়ের। ডাম্পিং গ্রাউন্ড ঘিরে বিক্ষোভে উত্তাল গ্রামবাসীরা। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা। সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196। বুধবার সকালে এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন বালাপাড়ায়। উল্লেখ্য, ওই গ্রামেই রয়েছে জলপাইগুড়ি পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ড, যে ডাম্পিং গ্রাউন্ডে নিত্যদিন এনে ফেলা হয় 25টি ওয়ার্ডের আবর্জনা। স্থানীয় বাসিন্দা এদিন অভিযোগ করে বলেন, এই আবর্জনার দুর্গন্ধে আমরা ভাত খেতে পারি না। আমাদের গ্রামের ছেলেমেয়ের বিয়ে সম্বন্ধ আসলে এই ডাম্পিং গ্রাউন্ডের চেহারা দেখেই বিয়ে বাতিল করে চলে যায়। অপরদিকে সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকার পথঘাট ক্ষতবিক্ষত থাকলেও শহরের বাইরে অবস্থিত এই ডাম্পিং গ্রাউন্ডে পৌঁছানোর জন্য পিচের রাস্তা নির্মাণ শুরু করেছে পৌরসভা। এদিন সেই রাস্তা নির্মাণের কাজের মান নিয়েও চরম উত্তেজনার ছবি উঠে আসে ক্যামেরায়। এলাকার তৃণমূল পঞ্চায়েত বাবলু বসাককে রীতিমতো ক্ষোভের সঙ্গে কর্তব্যরত ঠিকাদারের কাছে পৌরসভার দেওয়া কাজ সম্পর্কিত কাগজপত্র দেখতে চাইতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। মাল রেখে দিয়েছেন, এখানে কেন আপনি ভালো রাস্তার মধ্যে, এই চলাফেরা রাস্তার মধ্যে মালগুলো রেখে দিয়েছেন? একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যেতে পারে। পেপারস নিয়ে আসেন পৌরসভার, এটা কাগজ আমাকে প্রজেক্টটা লাগবে যে পৌরসভার কতটুকুর মধ্যে প্রজেক্ট আছে, কতটুকুর মধ্যে পৌরসভা মাল ফেলতে পারে, সেই পেপারস লাগবে। আর পার্মানেন্টলি সলিউশনের জন্য যতটুকু পৌরসভার জায়গা নেওয়া আছে ততটুকুর জন্য পার্মানেন্টলি সলিউশন, একদম গার্ডওয়াল লাগবে, তারপরে মাল পড়বে। নাহলে কালকের থেকে বৃহত্তম আন্দোলন শুরু হবে। আমি পাবলিককে টাকা দিতে হবে, এখানে মানুষ বাস করে, পশুপাখি না। এই বাড়ির একটা ভদ্রলোক জীবনের সাথে লড়াই করে যাচ্ছে নার্সিংহোমে, কই পৌরসভার থেকে আইসে একদম দেখে আইসে সহানুভূতি দিল না। কিসের জন্য হলো এটা? ক্যান্সার আমাদের পাড়ায় এতদিন চলে, ক্যান্সার কেন হচ্ছে? একটা বাচ্চাকে দেখতে আসে না পৌরসভার থেকে কেউ, ওষুধ দিচ্ছে না ঠিক মতো। নার্সিংহোমের মাল পড়তেছে, হসপিটালের মাল পড়তেছে, বাচ্চার হাত পা সব নিয়ে গিয়ে কুত্তা খাওয়ার সময় গিয়ে রান্না করে ফেলে দিচ্ছে। এটা কি মানুষ? মানুষ বাস করে না এখানে? ডিএম ম্যাডামকে জানানো হয়েছে, সিএম ম্যাডামকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, আমাদের অঞ্চল সভাপতিকে জানানো হয়েছে, অঞ্চলের বোর্ডকে জানানো হয়েছে। পাবলিক পুরা খেপে আছে যে তাহলে আমরা সবাই সুইসাইড করি। হয় পার্মানেন্টলি সলিউশন করুক 2-4 দিনের মধ্যে, নতবা মাল পাড়া বন্ধ হয়ে যাবে, বৃহত্তম আন্দোলন শুরু হবে। তো আমাদেরকে সেভাবে করে আমাদের যে ঠিকাদার যে কাজটা দিচ্ছে সে বলছে, আমি আমার কথাটা হয়তো আপনাকে হয়তো বুঝাতে পারছি না, নাকি আপনি বোঝার চেষ্টা করছেন না। আমার কথা হলো যে আপনি যে কাজটা করছেন, আপনাকে নিশ্চয়ই ড্রয়িং দিয়েছে। আমাকে কোনো ড্রয়িং দেওয়া হয়নি। আপনি আপনার মতো কি কাজটা করছেন না? তাহলে কার কথা মতো করছেন? ঠিকাদার। এই কাজটা কি সিস্টেমে হয়? আপনি ঠিকাদারকে বলুন, আমি কি করতে পারবো এখানে? আপনাকে যেহেতু আমি বললাম যে এখানে কি সমস্যা শুনতে আসছেন, আপনাকে আমি কি বললাম, যে আপনাকে পাঠিয়েছে তাকে ডাকেন। আচ্ছা, এরপরে কি আমি আপনাকে কোনো কথা বলছি? শোনেন, আমার কথা শুনুন। এরপরে কিন্তু আপনাকে আমি কোনো আপনি যে কাজটা করতেছেন, এটা কার প্রজেক্টের উপরে কাজ করতেছেন? আপনি কি কিছু নিয়েছেন? জানি না। আমাকে ইচ্ছে করে আপনি কার ওটা এখানে কাজ করলেন? তাহলে আপনি কাজটা করতেছেন কেন? পৌরসভাকে 300 ফুট সাইডে কাজ করতে হবে। আপনি একটা নিচে কাজ করতে আসেন, আপনি দেখবেন না কাগজটা? পৌরসভার কাগজ কোনটা, আমি এটা দেখতে চাই। আপনি যখন একটা কাজ, না আপনি যখন আমার কথা শুনুন আগে, আপনি যখন পৌরসভার কাছ থেকে একটা কাজ করে নেওয়ার দায়িত্ব নিয়েছেন, আপনি কোন প্রজেক্টে কাজটা হবে, কোন জায়গায় কাজটা হবে, আপনি পেপারসটা দেখে নেবেন না? আমার বাড়িতে একটা কাজ করতে বললো, আপনি করে দেবেন? করে দেবেন? আমার না একটা এখন বিবাহিত যদি বিয়ে করে ব্রাহ্মণ, একটা নাভিদ, তারা অবধি আধার কার্ড সার্টিফিকেট চায় যে মেয়েটার বয়স হয়েছে কিনা। আপনি একটা প্রজেক্টে কাজ করতে আসছেন, আপনি পেপার দেখবেন না? আজ ওইটা পৌরসভার প্রজেক্ট কিনা, কাগজ কই দেখি। এটা যে পৌরসভার কাগজ, কাগজ কই দেখি।
কাগজ কই দেখেন মানুষ। তোমার বুথ কত নাম্বার? 230। তার মানে এই বুথের লোক আপনি না, তার মানে এই বুথ আপনি জানেন না কোথা কোন অব্দি এইদিকে যেহেতু আসেন নাই কোন অব্দি বান ছিল আপনি জানেন। এটা তো আমার ফ্যাক্টর না, আমার ব্যাপার না, যারা এস্টিমেট করছে যারা ইস্যু করছে তারাই জানে। আমি সেটা বলি, আপনি কি করে বললেন যে এডুকেশন বাদ ছাইড়ে প্রজেক্টটা হচ্ছে? ওরা বলছে যে এডুকেশনের বাদ থেকে আমরা 2 দেশ পড়াই দিচ্ছি, যে এডুকেশন সীমানাটা থেকে বাদ। এখন তো জনগণ বন্ধ করে দিল কাজটা। 300 ফিট আছে, তাহলে এই যে 300 ফিট কোথায়? 300 ফিট ওদিকে চলে যাবে। এটা এখন অস্থায়ীভাবে হচ্ছে না স্থায়ীভাবে হচ্ছে সেটা কে জানে, এটা তো আমার জানার ব্যাপার না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আবার পরে যখন দিবে করবে তখন আমি দেখব, তার আগে আমার কালকের থেকে টোটাল ডাম্পিং গ্রাউন্ড থেকে বন্ধ থাকবে, টোটাল মাল ফেলা বন্ধ, টোটাল কালকের থেকে বন্ধ থাকবে মাল ফেলা। আগে পরিবেশ পাবলিককে বাঁচাক, এখানকার পাবলিককে বাঁচাক। দেওয়ালে পিঠ ঠিক গেছে পাবলিকের, এইভাবে তিলে তিলে মরে যাওয়ার থেকে একবারে মরে যাওয়া ভালো। কেস করে সবাইকে ঢুকাই হোক, সবাই জেলে যেতে রাজি আছে। তারপরে দেখছি পাবলিক কিছু জানা, শুধু এইটুকুনো জিনিস চাচ্ছে যারা মাল ফেলছে তার কাছে, যে আমরা যেন শান্তির মতো বাস করতে পারি, সেটুকুনি করতে পারতেছে না। আপনারা কাজ করে যাচ্ছেন, এখানকার পাবলিককে অশান্তির মধ্যে সেটা করে এই তো বন্ধের জন্য ভাত খাওয়া পারি না, মাংস খাওয়া পারি না, মাছ আলে খাওয়া পারি না, থাকতে ভাত খাইতে পারি না, তো থাকতে ভাত খাই ডিউটি। তো বলছি যে এই গন্ধের নাকি শোনা যাচ্ছে যে আপনাদের বাড়ি কারোর বিয়ে হচ্ছে না। হ্যাঁ, কি বলুন? আমার ছেলেটারা বিয়ে হয় না, ওই 80 এইটা দেখিলে পাও। হ্যাঁ, এখনো পর্যন্ত কতগুলো মেয়ে দেখিয়েছে? দেখেছি 12-13টা। তারপরে বিয়ে হচ্ছে না। মেয়ের বাড়ি কি বলে? মেয়ের বাড়ি বলে ওখানে গাড্ডাখানা, ওখানে আমি এটা কি করে দেই, গন্ধ পায় তো আসি, ওই জন্য তো দেয় না। এইবারে গেলে কেরালা পালাই, মানে দেখতে আসলেই গন্ধ পায়, তার জন্য বিয়ে হচ্ছে না। গন্ধের জন্য তো আসেন। কি নাম আপনার? নাম কতবেলা রায়। এই ছেলের বিয়ে হচ্ছে না, এই যে এইভাবে ছেলে পড়ে আছে, তাদের চিন্তায় রয়েছেন। তাহলে চিন্তা না, একটা ছেলেটাকে বিয়া দিলে আমরা মরি গেলে তো শেষ। ঠিক আছে।